আয় আয় আয়, আরে আয়, তোর কি ভাগ্য, তা আল্লাহর রাস্তায় কোরবানি হবি আর অন্যগুলো যাবে না। আয় আয় আয়, আরে আয় রে, আয় আয় আয়, তোর ভাগ্যটাই দেখ, আল্লাহ তো কি ভাগ্য দিছে। আয় আয় আয়, আরে আয় আয় আয়, পাতা খায়, আয় 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 আয়, আরে আয়, আরে আয়। আসসালামু আলাইকুম। এই ছাগল বাড়ির না কিনলেন? এই কিনে নিয়ে আসলাম হাট থেকে। ও, হাট থেকে আসলেন, বসেন একটু গল্প করি, মেলা দিন পর দেখা। এই জাত কিনা কোন হাটে গেছিলেন? এই যে অনন্দনগর হাটে। ও এই জাত কিনা আপনি মন মারা হয়ে বসে আছেন। ভাই, কুরবানি দেওয়ার জন্য নিলেন? হ্যাঁ, কোরবানি দেওয়ার নিয়ত করছি। আমি তো ভাই নিয়ত করছিলাম এটা কুরবানি দেওয়ার জন্য। এবার তো অর্থনৈতিক যে সমস্যা, কি যে করি। কি ভাবলেন, কি দেবেন? যে টাকা আছে গরু ভাগে যাইতে চাই, হয় না তো ভাই। এটা ছাগল দেন আমার মতো। নিয়ত তো করছিলাম ভাই ছাগল দেব, কিন্তু বাড়িতে আবার কি আপনার ভাবি আবার গরু গোস্ত ছাড়া পছন্দ করে না, বুঝছেন। ছাগলের গোস্ত দেখতেই পারে না। আবার মেয়ে, জানেন তো, মেয়েটাকে বিয়ে দিলাম নতুন সাগাই। হ্যাঁ, নতুন আত্মীয়, এখন জামাই আসবে, মেয়ের শ্বশুর বাড়ি থেকে অনেকে আসার কথা। এখন ছাগলের গোস্ত কেমন হয়ে যায়, ভাবতেছি কিছু টাকা ভরে লাভের উপর টাকা নিয়ে হলেও গরুতে যাওয়া লাগবে, কি করার। ভাই আপনার তো কোরবানি হবে না। কেন ভাই? আপনার তো নিয়তে ঠিক না, আপনি তো গোস্ত খাওয়ার জন্য কোরবানি দিবার চাওয়া লাগছে। আপনি তো আল্লাহকে রাজি খুশি করার জন্য তো কোরবানি। আরে ভাই, এত নতুন নতুন হাদিস বাদ দেন তো ভাই। না ভাই, এটা তো আল্লাহ, আমরা কোরবানি দিচ্ছি কিসের জন্য? আল্লাহকে রাজি খুশি করার জন্য তো দিচ্ছি, গোস্ত খাওয়ার জন্য তো না। এখন বাড়িতে যেহেতু পছন্দ করে না, এখন কি করি, কারণ এটা নিয়ে অনেক টেনশনে আছি, পেরেশানিতে আছি। বাড়িতে বললাম কিন্তু যে ছাগলে দেই, কিন্তু বাড়িরও মতামত যে করে হোক, লাভের উপর টাকা নিয়ে হলেও নতুন সাগাই কোরবানি দেওয়াই লাগবে, গরু নিতেই হবে। এটা তো আপনার গোস্ত খাওয়ার জন্য দিচ্ছেন, কোরবানি তো আল্লাহকে রাজি খুশি করার জন্য দিচ্ছেন না। হ্যাঁ ভাই, আপনার কোরবানি হবে না। এটাই তো ভাইও, কি যে করি ভাবতেছি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম এখানে কিসের আলোচনা হচ্ছে ভাই? এই ভাই নাকি কোরবানি দেবে, তার টাকা নাই। এখন ভাই নাকি বললাম যে ছাগলের একটা ছাগল কোরবানি দেন। ভাই নাকি ছাগল পছন্দ করেন না, নতুন বেটি বিয়া দিছে নতুন সাগাই, ওরা সুদের উপর টাকা নিয়ে এখন ভাই গরুর ভাগ দিবার চায়। তার তো সেটা বলতেছি যে তার কোরবানি হবে না, ঠিক না ভাই? হ্যাঁ হ্যাঁ ভাই, উনি তো ঠিকই বলছে, আপনার তো লাভের উপর টাকা নিয়ে কোরবানি হবে না, এটা গোস্ত খাওয়ার জন্য কোরবানি। আপনি গোস্ত খাওয়ার জন্য দিচ্ছেন। আপনার তো লাভের উপর টাকা নিয়ে কোরবানি দিলে কোরবানি আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। তো চলেন, সাইডে মাদ্রাসা আছে, চলেন সাইডে মাদ্রাসা আছে, আমরা হুজুরের কাছে গিয়ে একটু জানিয়ে নেই। আচ্ছা চলো ভাই, ছাগলটা নিলাম তো 8,500। 8,500? হ্যাঁ, ভালো হয়েছে না ভাই? হ্যাঁ হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছে। চলেন চলেন, দোয়া করেন। আসেন আসেন চলেন আসেন। আচ্ছা চলেন। আয় 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 আয়, আরে আয় আয় আয়, আরে ভাই তাড়াতাড়ি নিয়ে আসেন না। ভাই যাওয়া চাওয়া লাগছে না ছাগল দেখেন আজকে। কোরআন হাদিস তো মেলা কিছু আছে ভাইও, সব তো আর মানা যায় না। বাস্তবতা তো ভিন্ন, বাস্তবতা তো ভিন্ন ভাইও, কি করি কন। ছাগল তো দেওয়া লাগে, সেটা তো আমিও জানি। হোক, দেখি হুজুর কি বলে। হ্যাঁ চলেন, হুজুরের পরামর্শ বাড়ির যা আবার এখন বলবো। হ্যাঁ জি হ্যাঁ জি, হুজুর যেটা বলবে ওটাই আমরা আর কি সিদ্ধান্ত নেব। সেটাই। মনে হয় মাদ্রাসার অফিস ওইটা না? জি ওটা চলেন। ভাই, ছাগলটা আপনি বাঁধেন। ছাগলটা এই কাছের সঙ্গে বাঁধেন ভাই। ভাই চলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনারা? জি ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। কে এনারা? চিনলাম না তো। এনারা
মানে আমি মেহমানদেরকে বসতে দাও, ভালো করে বসতে দাও। ভাই বসেন, বসছেন। মানে আমি আর কি যাচ্ছিলাম এক জায়গায়, তো দেখলাম এনারা নাকি এই যে ছাগল আর গরু নিয়ে নাকি কিছু আলোচনা হচ্ছে। ওইটা স্বাভাবিক, সামনে কোরবানি তো এইসব আলোচনা এখন হ্যাঁ হ্যাঁ, সব সময় শোনা যাচ্ছে রাস্তাঘাটে, এটা ওটা সব জায়গায় কোরবানি আলাপ আলোচনায় চলছে। তা কি আলাপ আলোচনা কি? ওই ভাই নাকি ছাগল নিয়ে আসছে, মানে এনাকে বললো যে ভাই আপনি কি কোরবানি দেবেন। আচ্ছা তিনি বললো যে ছাগল দেওয়া লাগতো, কিন্তু ছাগল বাড়িতে আর কি পছন্দ করে না, আচ্ছা ওই জন্য নাকি আর কি গরু দেবে লাভের উপর। আর ওই ভাই বললো যে গরু তো লাভের হবে না, লাভের উপরে গরু কোরবানি হবে না। আচ্ছা এখন আমি যাচ্ছিলাম, আমি বললাম ভাই কি আলোচনা, তা আমাকে ঘটনা ভেঙে বললো। আমি বললাম যে এরকম সমালোচনা করার থেকে চলেন আমরা হুজুরের কাছে যাই, ওই যে কোনো একটা পরামর্শ নেই, হুজুর যেটা পরামর্শ দেবে ওটাই আমরা মানবো। আচ্ছা আচ্ছা। তো ভাই, যেটা আরাফাত ভাইয়ের কাছ থেকে শুনলাম, বিষয়টি কি এরকমই নাকি আরো অন্য কিছু? আসলে ভাই বিষয়টি আমার যে অ্যাবিলিটি আছে, আমি আচ্ছা। একটি ছাগল দিতে যে টাকা আছে বর্তমান, একটা ছাগল দেওয়ার মতো সামর্থ্য আছে। আচ্ছা তো আমার যে আপনার যে ভাবি আমার জি জি, সঙ্গে পরামর্শ বাড়ির, করলাম, জি তো সে বললো যে বাড়ি আমাদের অনেকেই ছাগলের গোস্ত পছন্দ করে না। আচ্ছা আবার কিছুদিন আগে মেয়েকে বিয়ে দিলাম, আচ্ছা এখন মেয়ে জামাই আছে, আরো আত্মীয় স্বজন আসার কথা। এখন বলতেছে যদি টাকা না থাকে লাভের উপর কিছু টাকা নিয়ে হলেও গরু দেওয়ার জন্য, এরকম আর কি বাড়ির যে পজিশন আর কি। আচ্ছা তো এই ভাইয়ের সঙ্গে দেখা, এখন এরা দুইজনেই বলতেছে যে এভাবে কোরবানি দিলে আমার কোরবানি হবে না। হবে না। তো এটা কি আসলে কি কোরআন হাদিস থেকে আমরা কি জানতে পারি, বিষয়টি জানার জন্য আপনার কাছে আসা। আপনি একটু যদি আমাদেরকে দিক নির্দেশনা দিতেন। আচ্ছা ভাই, প্রথমত আমি যেটা বলতে চাচ্ছি যে যদি আপনি এই ফতোয়া নিতে চান, জি তাহলে আপনাকে আগে নিউট্রাল হতে হবে। আপনার ওই পারিপার্শ্বিক যেটা চলছে, বাড়িতে যেটা বলছে, এটা নয়। আপনাকে সর্বাগ্রে কোরআন এবং হাদিসটাকে প্রাধান্য দিতে হবে, জি তাহলে আপনি ফতোয়াটা মানতে পারবেন। জি আর যদি বাড়ি বা বাড়িওয়ালি বা বেটি জামাই আত্মীয় স্বজনকে প্রাধান্য দেন, তাহলে আপনি কোরআন হাদিসটা নিতে পারবেন না। জি হ্যাঁ, তো আমাদের দেশে যেটা বর্তমান হয়েছে যে আজকাল কোরবানিতে একটা স্টাইল হয়ে গেছে, সেটা হলো যে তাকওয়া নেই, তাকওয়া নেই। যেটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া মিনকুম, সে হজ। এর মধ্যে আল্লাহ বলছেন আর তোমরা যে কোরবানিটা করো, এর গোশত এর রক্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটাও পৌঁছে না। ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া মিনকুম, পৌঁছে কোনটা? তাকওয়া, যেটা আমাদের অন্তরে আছে। আমি কি উদ্দেশ্যে করে আমি এই কোরবানিটা করছি। যেমন আদম আলাইহিস সালামের ঘটনা আমরা সবাই জানি, তার দুই ছেলে কোরবানি করেছিল, জানি কি না? জি ইদ কররাবা কুরবানান ফাতাকুব্বিলা মিন আহাদিহিমা, যখন তার এক ছেলে কোরবানি করলো কি জন্য? আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য। কে একজন কারো যে আল্লাহর নৈকট্য অর্জন করলো, তার কোরবানি কি হলো? কবুল হলো। আর আমাদের মতো যে বাড়িতে খাইতে চায় না, এটা করতে চায় না, ওটা করতে চায় না, এটা যদি ভাবি আমরা কোরবানি দেই, তাহলে সে কোরবানি আমাদের কবুল হবে না। এটা আমাদের আজভাবে এভাবে চলছে। আর ভাই আপনি যেটা বলছেন না, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কতটা সহজ কথা বলছে। যে আপনি বলছেন যে আমার গরু দেওয়ার অ্যাবিলিটি নাই, লাভের উপরে সুদের উপরে নিয়ে আমি দেব। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সামানিয়াতা আজওয়াজ মিনাল যানি ইসনাইন ওয়া মিনাল মা'জ ইসনাইন। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন ছোট জিনিস দিয়ে শুরু করছে, যে 8 প্রকার 8 শ্রেণীর পশু দিয়ে কোরবানি জায়েজ। তার প্রথম 2 প্রকার হলো ভেড়া ভেড়ি, দুম্বা দুম্বি বা ছাগল ছাগি, এই 3টা মিলিয়ে একটা 2টা। তো দেখেন আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে কি শুরু করছে? ছোট দিয়া। এরপর যার এবিলিটি আছে ওয়ামিনাল ইবলিস নাইন, সে কি করবে? উট কোরবানি করবে। যার আরো এবিলিটি বা আরো এর উপরে এবিলিটি আছে ওয়ামিনাল বাকার ইসনাইন, সে কি করবে? গরু কোরবানি করবে। তা প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন কি করছে? ছাগল দিয়ে শুরু করছে। তা ছাগল আপনার যদি ছাগলের টাকা থাকে ছাগল দিয়ে দেন, আর যদি আপনার একটু বেশি টাকা থাকে আপনি গরু দিয়ে দেন, আর একটু বেশি থাকলে আপনি উট দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বুঝার তৌফিক দান করুক, আপনার পরিবারকে কবুল দান করুক। আপনি মনে হয় বিষয়টা বুঝতে পারছেন, আশা করি জি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ হুজুর, বুঝতে পারছি। হ্যাঁ, আর আরেকটা বিষয় আপনাকে বলি যে এখানে যদি আপনি যে পরিবার আপনার বেটি জামাইকে সন্তুষ্ট করার জন্য কোরবানি করেন,
তাহলে কিন্তু ভাই এটা শিরিক হয়ে যাবে। তখন আপনার সন্তুষ্ট কার দরকার? আল্লাহর দরকার। জি বেটি জামাই সন্তুষ্ট না, আপনার বাড়িওয়ালি সন্তুষ্ট না, আত্মীয় স্বজন সন্তুষ্ট না, যদি আপনি আল্লাহর সন্তুষ্ট ছাড়া এদের সন্তুষ্ট অর্জন করেন তাহলে আপনি শিরকের মধ্যে পড়ে যাবেন। তাহলে কোরবানি করতে যে আপনি মুশরিকে পরিণত হতে পারেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আল্লাহর নৈকট্য অর্জন করার লক্ষ্যে আমাদেরকে কোরবানি করার তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, ভালো। চেষ্টা করবেন, জি জি জি। যা আছে ওটাই দিয়ে কোরবানি করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। জি, মেহমানদের কি আগায় দাও। আচ্ছা ভাই, এখন কি বুঝলেন হুজুরের কথায়? সেটাই বুঝলাম ভাই, আপনি যেটা বলছিলেন আসলে আপনার কথাটাই ঠিক। আসলে আমাদের যেটা উদ্দেশ্য ছিল এটা হয়তো কোরবানি আল্লাহ কবুল করতো না। হ্যাঁ। তো আমি নিয়ত করলাম আমার যে সামর্থ্য আমি ছাগল দিয়ে দেবো এবার। জি। আমার যখন অ্যাবিলিটি হবে জি। তখন আমি গরুতে যাব। আর আমার যদি গরু গোস্ত কিনা লাগে আমি আলাদাভাবে হ্যাঁ, আর যদি ছাগলের গোশত কেউ না খায় আপনি আলাদাভাবে দান করে কিনবো। দিবেন। হ্যাঁ। তো আপনার ছাগলটা কত হয়েছিল এটা তো শোনা হলো না তখন। ছাগলটা নিতে ভাই 8,500 টাকা। আচ্ছা, আপনার মূল্যবান সময় অনেক নষ্ট করলাম। না আপনার ভাই, বাড়িতে সমস্যা যেতেন, নেই। আল্লাহ আপনি আপনাকে আসতেন। যে বুঝার তৌফিক দিয়েছে তাতে আমি আচ্ছা, আমি আলহামদুলিল্লাহ। আপনার প্রতি অনেক কৃতজ্ঞ। তো দাওয়াত থাকলো ভাই, ঈদে আসিয়েন। আচ্ছা, ইনশাআল্লাহ চেষ্টা করব। আচ্ছা, আপনিও আসেন আমাদের বাসায়। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।